প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হাজির হয়ে গেলাম আরো একটি নতুন রেসিপি নিয়ে। সামান্য সলিড চিকেন আর সিদ্ধ 2টি ডিম দিয়ে ভীষণ মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো। এটা তৈরি করা যেমন সহজ, খেতে অসম্ভব মজার হয়। ইফতারের জন্য এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ হবে আর খেতে তো দুর্দান্ত লাগে। সারাদিন রোজা রাখার পর এরকম একটি রেসিপি পেলে সবাই ভীষণ খুশি হবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 2টি সিদ্ধ ডিম খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ডিমটাকে ছোট কিউব করে কেটে নিচ্ছি। একটু খেয়াল করলে বুঝতে পারবেন ডিমটাকে আমি কিভাবে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট করে কেটে নেবেন। তো 2টি ডিম আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, দেখে হয়তো বুঝতেই পারছেন। এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। তারপর একটি মিক্সিং বলে 100 গ্রাম পরিমাণ বনলেস চিকেন নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে কেটে রাখা 2টি ডিম দিয়ে দিচ্ছি। দুইটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। হাফ কাপ পরিমাণ বাঁধাকপি কুচি, 1/4 কাপ পরিমাণ গাজর কুচি, 1/4 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, 1 প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। ম্যাজিক মশলা ব্যবহার করলে এর টেস্ট অনেক ভালো আসবে। 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। উপরের সবজি এবং চিকেন আগে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ডিমটাকে সবার শেষে মিশাবেন। খুব ভালো করে মিশিয়ে আঁঠল একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে। এখানে কর্নফ্লাওয়ারটা কিন্তু খুব বেশি ব্যবহার করা যাবে না। সবকিছু যখন খুব ভালো করে মিশানো হয়ে যাবে তখন এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। 1.5 চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। আবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে পাকোড়ার মতো শেপ দিয়ে দিচ্ছি। এই তো একটি পাকোড়া আমি তৈরি করে নিয়েছি। একইভাবে আরেকটি পাকোড়া তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো পাকোড়া আমি রেডি করে নিয়েছি। এবার পাকোড়াগুলো ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে একে একে পাকোড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু তেলটা বেশি করে দেওয়া যাবে না, অল্প করে তেল দিতে হবে। অল্প করে তেল দিবেন, তা না হলে ভাজার সময় পাকোড়া ভেঙে যাবে। আর পাকোড়াগুলো একটু মোটা করে দিবেন। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই পাকোড়াগুলোকে ভাজতে হবে। এভাবে 2 থেকে 3 বার উল্টে পাল্টে পাকোড়াগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন চাকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে অসম্ভব মজার হয়েছে। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলে বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।